ومصليا ومسلما أما بعد আমি সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের আয়োজনে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যারা মেহমান হিসেবে আছেন, সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয়, এভাবে আলোচক মন্ডলী সকলের প্রতি মোবারকবাদ জানাই। সালামে মাসনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূল কথাগুলো বলবেন আশা করছি। আমি অতি সংক্ষেপে আমার এই বিষয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিশ্বায়নের চ্যালেঞ্জ ও আমাদের প্রস্তাবনা এ সম্পর্কে আমার দু একটি প্রস্তাবনা আমি পেশ করছি অতি সংক্ষেপে। আলোচনা হয়েছে, আরো হবে, আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। এখানে বর্তমান যে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় যে সিলেবাস রয়েছে, ওখানে যে সমস্ত মৌলিক কিতাব, ধর্মীয় কিতাব, তাফসীর, হাদিস, ফিকহ, উসুলে ফিকহ, ইলমুল বালাগাত, ইলমে আকায়েদ, ইলমুল কালাম, যেই ধর্মীয় মৌলিক বিষয় যেগুলো রয়েছে, আমার প্রস্তাব থাকবে এগুলা যেন মূল কিতাব, যেন আমরা গাইড নির্ভরশীল না হয়ে এটা মূল কিতাব যেন ক্লাসে পাঠদান করানো হয় এবং এটার দিকে যেন গুরুত্ব দেওয়া হয়। সাথে সাথে এখানে ইলমে তাসাউফ, বর্তমান আলিয়া নেতাবের মধ্যে যে কিতাবগুলো রয়েছে, জেনারেল সাবজেক্ট যা আছে, বাংলা, ইংরেজি, এগুলি থাকতে হবে। সাথে সাথে যেই ধর্মীয় মৌলিক বিষয় যেগুলো রয়েছে, তার মধ্যে আমি একটা জিনিস দেখছি, ইলমে তাসাউফ। ইলমে তাসাউফের নির্ভরযোগ্য কিতাব বর্তমান সিলেবাস ভুক্ত না থাকার কারণে আমাদের আলিয়া মাদ্রাসার ছাত্ররা যেভাবে নৈতিকতার দিক দিয়ে, আদর্শ চরিত্রের দিক দিয়ে উন্নত হওয়া সময়ের দাবি ছিল, আমার মনে হয় ইলমে তাসাউফের নির্ভরযোগ্য কিতাব হযরত ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত রচিত কিতাব, আরো অন্যান্য মনীষীদের ইলমে তাসাউফের কিতাব রয়েছে, এগুলো যদি আমরা আলিম থেকে, আলিম, ফাজিল, অনার্স, কামিল, হাদিস, ফিকহ, তাফসীরে অন্তর্ভুক্ত যদি আমরা করি, আমাদের ছাত্ররা ঈমান আখলাকের সাথে সাথে, ঈমান আকায়েদের সাথে সাথে তাদের নৈতিকতা, আদর্শ চরিত্রের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ তারা উন্নতির দিকে এগিয়ে আসবে। সাথে সাথে বর্তমান যেই মহামারীর কারণে কিছু অনলাইন ক্লাস চলছে, ইনশাআল্লাহুল আজিজ যখন আমরা এই মহামারী থেকে মুক্তি পাবো আল্লাহর মেহেরবানিতে, এটা আমরা ছাত্র এবং শিক্ষক মুখোমুখি বসতে হবে, যেটা বিল মুসাফাহা। কারণ এখানে হাদিসে পাক রয়েছে খুযুল ইলম মিন আফওয়াহিন নাস, অর্থাৎ শিক্ষকগণের জুবান থেকে এই ইলমে দ্বীন অর্জন করতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম কোরআন, তাফসীর, ফিকহের জরুরি মাসআলাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জুবানে পাক থেকে অর্জন করেছেন, তাবেঈন সাহাবায়ে কেরাম থেকে অর্জন করেছেন, তাবেঈন সাহাবায়ে কেরামের নূরানী জুবান থেকে তাফসীর, হাদিস, ফিকহ, ধর্মীয় জরুরি বিষয় আদি অর্জন করেছেন। সুতরাং আমাদেরকে মুখোমুখি পাঠদানের ব্যবস্থা করতে হবে, এটাকে গুরুত্ব দিতে হবে। সাথে সাথে বর্তমান যে প্রশিক্ষণের কথা বলা হয়েছে, আমার এক ভাই বলেছেন অত্যন্ত চমৎকার ভাবে, এটার সাথে আমিও একমত। এখানে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মাত্র প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে গাজীপুর একটি কেন্দ্র। এখানে কমপক্ষে আমরা প্রত্যেক জায়গায় একসাথে করতে পারবো না, একটা সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু কমপক্ষে প্রতিটি জেলায়, বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য আমি পরামর্শ দিচ্ছি সরকারের নিকট, যথাযথ কর্তৃপক্ষের নিকট, এবং মাদ্রাসা এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা আরবি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে মাদ্রাসা অধিদপ্তর রয়েছে, ওনাদের নিকট আমি বিনয়ের সাথে প্রস্তাব পেশ করছি। সাথে সাথে শিক্ষকদের জন্য যেভাবে কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা যেভাবে প্রশিক্ষণের জন্য বিভিন্ন বিদেশে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে ওনারা একটা প্রশিক্ষণের সুযোগ পান, ট্রেনিং এর, কিন্তু এটা আলিয়া মাদ্রাসার শিক্ষকদের জন্য এভাবে কোনো সুযোগ এখনো আমরা সৃষ্টি করতে পারিনি। এগুলো যতক্ষণ আমরা সৃষ্টি করতে পারবো না,
ততক্ষণ আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো না, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো না। সাথে সাথে বর্তমান যেগুলা সাধারণ শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে, এখানে যে সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়, আমি প্রস্তাব করব আরবি বিষয়কে যেন গুরুত্ব দেওয়া হয়। সাধারণ শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যে আরবি বিষয়ে যেন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, এবং এই বিষয়ে আরবি বিষয়ে প্রশিক্ষণের জন্য আলিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে যেন সুযোগ দেওয়া হয়, প্রশিক্ষক হিসেবে যেন সেখানে অন্তর্ভুক্ত করা হয়। সাথে সাথে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। আলিয়া মাদ্রাসার আওতাধীন যে সমস্ত বাংলাদেশে জেলায়, উপজেলায়, শহরে, মফস্বলে যে সমস্ত মাদ্রাসা রয়েছে, এগুলাকে অবকাঠামোগত উন্নয়নের দিকে এগিয়ে আসতে হবে। এমপিইউ ভুক্তির ব্যাপারে আমি বলবো, অনেক আলিয়া মাদ্রাসার অনেক শিক্ষক এখনো এমপিইউ ভুক্তির বাইরে রয়েছে। এদেরকে এমপিইউ মুক্ত করার আমি প্রস্তাব পেশ করছি। সাথে সাথে যে সমস্ত আলিয়া মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে, তাদের শিক্ষকদের জন্য এখনো কোনো এমপিইউর ব্যবস্থাপনা হয়নি, এদিকে এগিয়ে আসার জন্য আমি প্রস্তাব পেশ করছি। বেতন বৈষম্য দূরীকরণ করতে হবে। কামিল মাদ্রাসার কামিল পাস একজন শিক্ষক, যে আলিয়া মাদ্রাসার শিক্ষকতা করেন, উনার স্কেল এবং সরকারি হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের একজন কামিল পাস, তার স্কেলের মধ্যে অনেক বৈষম্য দেখা যায়। এই বৈষম্য যদি আমরা দূরীকরণ করতে না পারি, তখন আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা হয়তো উন্নতির দিকে এগিয়ে আসবে না। সাথে সাথে এখানে আমার আরেকটা প্রস্তাব থাকবে, আপনার সরকারি দপ্তর সমূহে যেগুলো সরকারি দপ্তর রয়েছে গুরুত্বপূর্ণ, সেখানে আলিয়া মাদ্রাসা থেকে যারা কামিল পাস করবে, অনার্স আল কোরআন আল হাদিস পাস করবে, তাদেরকেও যেন যোগ্যতার ভিত্তিতে তাদেরকে যেন চাকরির সুযোগ যেন দেয়া হয়। এখন বর্তমানে দেখা যায় আলিয়া মাদ্রাসা থেকে যারা ভালো ছাত্র ব্রেনি প্রতিভা সম্পন্ন ছাত্র আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করছে, তারা কিন্তু সরকারি দপ্তরে তেমন সুযোগ সুবিধা পাচ্ছে না। কলেজ ইউনিভার্সিটির ছাত্র, এরা আমাদের ছাত্র, এরা আমাদের সন্তান, কিন্তু তাদের সাথে সাথে আলিয়া মাদ্রাসার ছাত্রদের ব্যাপারেও সরকারি দপ্তর সমূহে এইভাবে চাকরির সুযোগ দেওয়ার জন্য আমি প্রস্তাব পেশ করছি। সাথে সাথে আমার আরেকটি বক্তব্য থাকবে, বর্তমান কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে বিদেশে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে এবারে স্কলারশিপ নিয়ে যাওয়ার, যেভাবে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে, আমাদের আলিয়া মাদ্রাসায় সেই সুযোগ একেবারে সামান্য নগণ্য। কিছু মাত্র ছাত্র যায় আমার জানা মতে, আপনারাও হয়তো জানেন, মিশর জামে আজহার এবং মদিনা ইউনিভার্সিটি এখানে খুব সীমিত। কিন্তু আমি প্রস্তাব পেশ করছি আলিয়া মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে এভাবে স্কলারশিপের আরো বেশি ব্যবস্থা করতে হবে। বিদেশে আন্তর্জাতিক মানের যেগুলা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, জামে আজহার সহ, ওখানে যোগাযোগ করে এই ব্যবস্থা দ্রুত করতে হবে, নতুবা আমরা আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো না। সুতরাং আমার এই প্রস্তাবগুলো রয়েছে। সাথে সাথে সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং এই ধরনের অনুষ্ঠান আরো বারবার আমাদেরকে করতে হবে, বসতে হবে। দেশের যারা মেধা সম্পন্ন ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে আমরা বসতে হবে, আরো আমাদের আলোচনায় আসতে হবে। ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে যদি আমরা অগ্রসর হতে পারি, আশা করি আলিয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, আমাদের ছাত্রদের ভবিষ্যৎ আরো উন্নতির দিকে এগিয়ে আসবে, গোটা বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। যেভাবে আমাদের মনীষী, আমাদের উস্তাদ, আমাদের দাদা উস্তাদ, বড় বড় উলামায়ে কেরাম, যেমন মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা চট্টগ্রামের মুফতি আমিন, মুফতি ফুরকান, আল্লামা ফজলুল করিম নকশবন্দি, এভাবে ঢাকা আলিয়ার আল্লামা কাশগরি সহ বড় বড় মনীষীরা যেভাবে গোটা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিয়েছেন, গোটা বিশ্বের মধ্যে ইলমে দ্বীনকে ওনারা ছড়িয়ে দিয়েছেন, প্রসার করেছেন। ইনশাআল্লাহ আমরা যদি আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আরো যদি জোরদার করতে পারি, এই সমস্ত প্রস্তাবনা যদি আমরা সুন্দরভাবে গ্রহণ করতে পারি, আশা করি আমাদের ছাত্ররা, আমাদের যারা উস্তাদ, দাদা উস্তাদ, ওনাদের মতো তারাও ইনশাআল্লাহ ওনাদের প্রধানকে অনুসরণ করবে, ওনারা এগিয়ে আসবে, আমরা বিশ্বের মোকাবেলা করতে পারবো। এ ব্যাপারে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত প্রস্তাবনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আয়োজককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।